সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই মিষ্টি কুমড় গাছটা প্রায় 2 মাস হয়ে গেছে, এখনও আপনার কোনো ফুল আসছে না। আপনারা যদি দেখেন কোনাহানে একটা ফুল আসে নাই। তো এখন যারা ছাদ বাগানে মিষ্টি কুমড় টবে রোপণ করি, তো যাদের কাছে ফুল ফল আসে না, তা আমরা কি করলে মিষ্টি কুমড় দ্রুত ফুল আসবে, মিষ্টি কুমড় গাছে দ্রুত ফুল আসবে এবং ফল দাঁড়াবে, আসুন আমরা কি পরিচর্যা করলে হবে আমরা একটু দেখি। দর্শক, সর্বপ্রথম আমরা এরকম আগাছাগুলো আগে পরিষ্কার করতে হবে এবং এই গোড়া দিয়ে যে এই মরা ডাল ছড়াইছে এগুলি আমরা কাটতে হবে। আসুন আমরা আগে একটু কেটে নেই, তারপর আপনাদেরকে দেখাইতেছি যে এটা কি করলে দ্রুত এটার ভিতরে আপনার মিষ্টি কুমড় ফুল আসবে এবং মিষ্টি কুমড় হবে। আসুন আমরা একটু দেখি। আগে সর্বপ্রথম আমরা আগাছাগুলো একটু পরিষ্কার করে নেই। দর্শক, এখন আমরা বেছে বেছে আগাগুলা কেটে দেবো। এই যে দেখেন, আমরা এই আগাগুলা কেটে দেব। এই যে সবগুলো আগা আমরা কেটে দেব। তো যাদের মিষ্টি কুমড় গাছে ফুল ফল আসছে না, আপনারা এই পরিচর্যা করলে ইনশাআল্লাহ দ্রুত ফুল এবং ফল চলে আসবে। এই যে আমরা এইভাবে কেটে দিতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। দর্শক, আমি কতগুলো আগা কাটছি দেখেন আপনারা। এগুলি আমরা তরল জৈব সারে ফালাই দেব। এখন গোড়ার পরিচর্যাটা আমরা কী করতে হবে আসুন আমরা একটু দেখি। দর্শক, সর্বপ্রথম আমরা এরকম চারদিক আমি খুঁচিয়ে মাটিগুলো আলাদা করে নেব। আপনারাও ঠিক এইভাবে করবেন। ইনশাল্লাহ 15 দিনে ফুল চলে আসবে। ফুল চলে আসার পরে আর একটা পরিচর্যা আছে, সেটা যদি আপনারা করেন ইনশাল্লাহ ফুল থেকে ফলের পরিণত হবে। তো আমরা এইভাবে আমরা যারা টবে মিষ্টি কুমড় গাছ রোপণ করি, ফুল আসে না, ফল আসে না, তো আপনারা এইভাবে যদি পরিচর্যা করেন ইনশাল্লাহ আমাদের কাছে ফুল ফল চলে আসবে। তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন। আমরা আগে 4টার দিকে একটু খুঁচিয়ে নিতেছি। আপনারা যখন গোড়ার মাটিগুলো আলাদা করবেন, এই যে বড় বড় শিকড়গুলো ভেঙে দিবেন। এই যে দেখেন, আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করেন ইনশাল্লাহ আপনারা এই টবের গাছ থেকে মিষ্টি কুমড় খেতে পারবেন। কারণ অনেকেই বলে যে অনেকের গাছে মিষ্টি কুমড় ফুল হয়, আবার মিষ্টি কুমড় হয় না। আবার অনেকে বলে যে ফুলে আসেন, আমরা রোপণ করে রাখছি অথচ আমরা গাছে কোনো রকম কোনো ফায়দা পাই না, হয়তো শাক খেতে পারি। তো আপনারা এইভাবে পরিচর্যা করেন ইনশাল্লাহ আপনারা মিষ্টি কুমড় গাছের খেতে পারবেন। তাছাড়া মিষ্টি কুমড় তো কিনতে পাওয়া যায়। সবচেয়ে বড় বিষয়, নিজের গাছের জিনিসের স্বাদটাই আলাদা। দর্শক, লেভেল 1 চামচ আমরা এখানে দিলাম ইউরিয়া সার। দর্শক, লেভেল 1 চামচ দিলাম আমরা এখানে ড্যাপ সার। দর্শক, 1 চামচ দিলাম আমরা এখানে পটাশ সার। এই সারটা এখন ভালোভাবে মিক্স করে গাছের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো। আসুন আমরা কীভাবে দেই একটু দেখি। দর্শক, আপনারা ঠিক এভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আরও কিছু অ্যাড করতে হবে এখানে, আমি দেখাইতেছি একটু আগে সারটা দিয়ে নেই। কিন্তু এরকমভাবে দিবেন যাতে সারগুলো একদিকে মানে জমাট বেঁধে না থাকে, চারিদিকে ছড়াই ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ। দর্শক, এখানে দিলাম আমরা 1 মুঠো গোবর, পুরাতন গোবর। দর্শক, এখানে দিলাম পুরাতন চাপাতি, প্রায় 1 মুঠোর থেকে বেশি দিলাম। এখানে কিছু গোবরের চাকা রয়ে গেছে, এটা আমি ভেঙে দিই। দর্শক, এখানে আমরা দিলাম 4 চামচের 2 চামচ সরষের খোল, বা সামান্য একটু বেশি দিলাম। দর্শক, এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। এগুলি অত্যন্ত উপকার মিষ্টি কুমড় গাছের জন্য। আপনারা পুরাতন চাপাতি আমরা কখনো ফালাবো না, আমরা যেটা চা খাবো এটা পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে আমার মতো আপনারা রেখে দেবেন। দর্শক, এখন এটা আমি এই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। ইনশাল্লাহ হয়ে গেছে। এখন 15 দিনে ইনশাল্লাহ ফুল ফল চলে আসবে। দর্শক, এটা চারদিকে আমি আর কিছু নতুন মাটি দিলাম, আপনারা দেখেন। তবে আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার না করেন তাতেও সমস্যা নেই। আপনারা বেশি বেশি সবজির খোসা, গোবর, পচা গোবর, সরষের খোল, সবজির খোসা, পচা তরল জৈব সার, ভাতের মার, এগুলি ব্যবহার করতে পারেন যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার না করেন। আমি কিন্তু মিষ্টি কুমড় আগে অনেক শাক
পাইছি। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন কইতে পারবেন, কিন্তু আমি কখনো রাসায়নিক সার ব্যবহার করি নাই। তো এই গাছটা যাতে দীর্ঘদিন হয়ে গেছে এখনও আপনার ফুল আসছে না, সেই জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করলাম। ইনশাআল্লাহ সামনে 15 দিন পর আবার আপনাদেরকে ভিডিও দেবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।